রাধে গো
ছোট ছোট ভাই বোনেরা, আপনারা গৌরের একনিষ্ঠ ভক্ত, গৌরের আপনজন, প্রতি বৎসরের ন্যায় এই বৎসর আপনারা আমার রাধা গোবিন্দের শ্রীচরণে, আমার মহাপ্রভুর শ্রীচরণে, আমার পঞ্চতত্ত্বের শ্রীচরণে আত্মনিবেদন করছেন। গৌর হরি বল। তাই আপনারা অনাদিকাল আমার রাধারানীর শ্রীচরণে, আমার মহাপ্রভুর শ্রীচরণে আত্মনিবেদন করে থাকুন। যতদিন আপনারা এই পৃথিবীতে থাকবেন, আমি আজ মহাপ্রভুর কাছে এই আত্মনিবেদন করছি। আপনারা প্রাণবন্ত থাকুন, আপনারা শ্রীমৎ ভগবত ধামে আত্মনিবেদন করুন, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আপনারা অম্লান হয়ে থাকুন। আপনারা যে প্রতি বৎসরের ন্যায় গৌর হরিকে স্মরণ করে আজ গৌর হরি কত খুশি হন যে আমার ভক্তি আমাকে ডাকে, আমাকে স্মরণ করে। যখন ভক্তি আমাকে ডাকে, আমি তখন ভক্তের হয়ে যাই।
গান নাম গুণাগুণ শ্রীধারা গোবিন্দের শ্রুতধারা সেই অম্লান আপনারা হয়ে থাকুন। আমি আপনাদের সেই আপনাদের মন আপনাদের সবকিছু আমার গৌরের শ্রীচরণে আত্মনিবেদন হয়ে থাকে। আমি আপনাদের আপনাদের সেই আপনাদেরই এলাকার সন্তান। আমার শিক্ষা জীবন এই বাহুবল উপজেলায়, আমার জেলা তো বাহুবল উপজেলায় জন্মস্থান। আর আপনাদের গ্রামে আমি কোনকালের জন্য ছিলাম, এসএসসি পরীক্ষা আপনাদের গ্রামে থেকে দিয়েছি। যাই হোক, আমি ওই জায়গাটা বৃদ্ধি করবো না, সময় দরকার। আপনারা অটুট থাকুন। আর আমার একটা নিবেদন আপনাদের শ্রীচরণে, এককভাবে এক হয়ে থাকবে, মনটাকে প্রাণটাকে এক করে সর্ব সমষ্টি ক্রমে আপনারা এক হয়ে হরিনাম যজ্ঞটা দিন। যদি কারো মনে অভিপ্রায় থাকে এগুলাকে দূর করার জন্য চেষ্টা করবে। আপনাদের শ্রীচরণে আমার নিবেদন, আপনি আমার মানুষ অভিপ্রায় থাকতে পারে, অভিমত থাকতে পারে, রাগ ক্রোধ থাকতে পারে, যেহেতু আমরা রক্ত মানুষের দ্বারা করা, থাকতে পারে আমরা মায়ের জগতের জীব। এগুলোকে একত্রে আনার জন্য আপনাদের শ্রীচরণে আমি আত্মনিবেদন করছি। আপনারা আমার যারা যারা আছে সনাতন ধর্মাবলম্বী, আপনারা আত্মীয় যারা যারা আছেন, আপনাদের কাছে আমার শ্রীচরণে আত্মনিবেদন, যে যে এলাকাতে আপনাদের আত্মীয়রা আছে এককভাবে থাকার চেষ্টা করবে। আমি গৌরহরিকে আত্মনিবেদন করে সেই কথাটি বললেন। এখন আসুন আমরা অধিবাস কীর্তন করব। অধিবাস কাকে বলে, কেন অধিবাস দিব, এগুলো ছোট ছোট ছেলে মেয়েরা মায়েরা জানার কথা, বাবাদের জানার কথা। অধিবাস কাকে বলে? অধি হলো উপসর্গ। এই অধি শব্দের উপসর্গ ব্যাকরণগত তাৎপর্য হলো সমীপে, সামীপ্য গ্রহণ, নৈকট্য গ্রহণ। অনেকগুলো ব্যাখ্যা আছে ব্যাকরণে। বাস মানে যার অধীনস্থ হয়ে আমরা আজ বসেছি, আমাদের সম্মুখে যিনি আছেন গৌরহরি, অধি উপসর্গ, বাস ক্রিয়াপদ। আমরা কার নৈকট্যে আছি? কার নিকটে আছি? কার নিকটে আমরা উৎসর্গ করছি? কার নিকটে থেকে আত্মনিবেদন করছি? বলেন তো, কার নিকটে আমরা বাস করছি? গত রজনী কি এইভাবে বাস করেছিলাম? আজ করেছি। আজ আপনার মন প্রাণ মা যা কিছু আছে সবকিছু গৌরহরির চরণে যখন নিবেদন করে দিবেন, তখন গৌরহরি আপনার হয়ে যাবে। তখন গৌরহরি এগুলো বললে মুখ ফেটে যাবে। কি রস সৃষ্টি করেছেন ভাগবত বলছেন, রস রদন্ত সরস। এই যে রসটা আমার গৌরহরি দিয়েছে, এই রস আর কোন যুগে ছিল না, সত্য যুগে ছিল না, ত্রেতা যুগে ছিল না, তারপর যুগে ছিল না,
আমার মহাপ্রভুর আবির্ভাবের সাথে সাথে ওই রস নিয়ে আসবে। কি বলছেন ভাগবত? রসই তিরাস রস বৈশরাস। এই দেহকানাকে বলছেন রাস। রস যখন নির্মিত হবে না, সেখানে রাস হবে না। আর যখন রস সৃষ্টি হবে, সেখানে রাস সমাগম হবে। এই দেহটা হলো রাস। ভাগবত বলছে রসই তিরাস রস বৈশরাস। আস্বাদনী তিরাস আস্বাদ্যই তিরাস। এগুলো আস্বাদনের বিষয়। আমার গৌরহরি দেখেন, এই যে সংকীর্তন আমরা করছি, সবাই সমান ভাবে করছি না? সমযোগ কীর্তন, সংকীর্তন সমানে কি সমান? আপনার মনে মান অভিমান কলমা, জাতিভেদ প্রথা, বর্ণভেদ প্রথা, আপনি চ্যাটার্জি, আপনি ব্যানার্জি, আমি গঙ্গোপাধ্যায়, আমি মুখোপাধ্যায়, আমি ডক্টর ডিগ্রিবাস, আমি এমএ পাস, আমি সচিবালয়ে চাকরি করি, আমি হেড পণ্ডিত, কাজ হবে না। এগুলোকে গৌরহরি অ্যাকসেপ্ট করেন না। বলছে তোমার দেহ কানা মনোপ্রাণ আমাকে সমর্পণ করে দাও, তখন আমি তোমার হয়ে যাব। তাহলে সমর্পণ করতে হলে কি লাগবে? মন লাগবে। আপনার দেহের ভিতরে, মনের ভিতরে অহংকার থাকতে হবে। আপনি মনে করতে পারেন দাস বাড়িতে আমি যাব, দয়কারটা তালিবস্য দাস আর দয়কারটা দন্তস্য দাস, সে তালিবস্য দাস, তার বাড়িতে কেন যাবে? একটা ভক্তি মার্গের কথা না, এগুলো হলো অহংকারের কথা। তাই বলছেন গৌরহরি, এই রস সত্য যুগে ছিল না, ত্রেতা যুগে নয়, তারপরে নয়, কলিতে সৃষ্টি হয়েছে। ভাগবতের প্রথম স্কন্ধ, প্রথম অধ্যায়, 9 নম্বর শ্লোক কি বলছেন? তপ পরমে সত্য যুগে ত্রেতায়াং জ্ঞান মুচ্যতে, তারপরে যজ্ঞমেবাহু ধানমেকং কলো। আমার কথা, ভাগবতের প্রথম স্কন্ধ, প্রথম অধ্যায়, 9 নম্বর শ্লোক। তপ মানে কি? তপস্যা। তপপর সত্য যুগে, সত্য যুগের জীবন কি করতো? তপস্যা করত। তপস্যা করে ভগবানের শ্রীপাদ পদ্ম লাভ। তখন সময় পরমায়ু কত ছিল? ইচ্ছা মৃত্যু। সত্য যুগে 1 লক্ষ বৎসর জীবের পরমায়ু। আপনি 1 লক্ষ বৎসর যখন পরমায়ু হবে, আপনি কি আর বলবেন ভগবানের কাছে, ভগবান আমাকে আরো আয়ু দেন? আপনি বলবেন ভগবান 1 লক্ষ বৎসর আমার পরমায়ু, আর দরকার নেই, আমাকে এইখান থেকে নিয়ে যাও, আমাকে তুমি অর্ধেক করো, অর্ধেক থেকে আরো অর্ধেক করো, আমি আর এই ধামে আর থাকবো। 1 লক্ষ বৎসর পরমায়ু সত্য যুগে। ত্রেতায়াং জ্ঞানম উচ্যতে, ত্রেতা যুগে মানুষ কি করতো? জ্ঞান উপার্জন করত, জ্ঞানের মাধ্যমে ভগবানের শ্রীপাদ পদ্ম লাভ করত। পরমায়ু কত? 10,000 বৎসর। 10,000 বৎসর। আপনি 10,000 বৎসর বাঁচতে হলে আপনার যে দেহের কাঠামো, হ্যাঁ, আপনার যে দেহের যে সেবাপন্নতা, 10,000 বৎসর যখন পূর্ণ হবে, সেই ভাবকান্তার থাকবে। ভগবানকে বললেন, হে গৌরহরি, হে ভগবান, তুমি রামচন্দ্র, আর 10,000 বৎসর আমাকে তুমি আরো কম পরমায়ু দিয়ে আমাদেরকে বলো, কম সময়ে কি করে ভগবানের সেবা করতে হবে। এত বৎসর আমি পাশ করব। তারপরে অশ্বমের যোগ্য, নরমের যোগ্য, কমের যোগ্য, তারপরে পরমায়ু কত জীবে? 5,000। আপনি কি বলবেন যে ভগবানকে, ভগবান গৌরহরি আমাকে 5,000 বৎসর পরমায়ু দাও? বলবেন মা 5,000 বৎসর পরমায়ু, এই 5,000 বৎসর
বছরে করতে পারে, আমার 5 বছর টাকার দরকার আছে, দরকার নেই। ত্রেতায়াং জ্ঞানম উচ্যতে তারপরে দক্ষমে বাহু দানমে কঙ্কলৌসি। কলিতে এসে বললেন দান করলেন। দানটা কি? মনোপ্রাণ বললেন। তাই ভগবান সৃষ্টি করলেন, যদি মনোপ্রাণ কুলমান সমর্পণ করতে হলে সত্য যুগে হলো না, ত্রেতা যুগে হলো না, দাপর যুগে হলো না, কলির যুগে শ্রীবাসের অঙ্গনে হরিনাম সংকীর্তনের মাধ্যমে মনোপ্রাণ কলির যুগে হরিনাম সংকীর্তনের মাধ্যমে শ্রীবাসের অঙ্গনে মনোপ্রাণ কুলমান সমর্পণ। তখন দান হয়ে গেল। আমরা দান বলতে কি বুঝি? দান আমি কম করে উঠবি, যে আপনি আমাকে 1 লক্ষ টাকা দিয়ে, একটা নতুন পোশাক দিয়ে, এবং একটা নতুন জুতো দিয়ে, এটাকে দান, আসরিক দান। আর ভগবানের চরণ লাভ করতে হলে সেই দানটা কি? মনোপ্রাণ। আপনি তাকে করে আসবেন, আত্মনিবেদন করবেন, তখন গৌরী আপনাকে পরীক্ষা করবেন, আপনি কোন মনে আমাকে স্মরণ করছেন, আপনার স্মরণটা কোন মনে হচ্ছে। যে দেখতে পাচ্ছেন গৌরী যে মনোপ্রাণ প্রমাণ সমর্পণ করে আমাকে স্মরণ করছে, তখন ভগবান গৌরী বলেন, আসো আমি তোমাকে চরণ তরি দিয়ে গোলক বিহারের কাছে নিয়ে যাব। আমি বুঝাইতে পারছি কথা কি? ভগবান বলছেন মনোপ্রাণ হবে, আমি যে শ্রীবাসের মনে করি নামের সঙ্গে ব্যবস্থা, এইবারে ব্যবস্থা আর কি জিনিস জানবেন? অধিবাস শব্দের অর্থ কি? আর অধিবাস শ্রীবাস মনে ভগবান কেন দিলেন? অধিবাস কাকে বলে জানতে পারবেন তো? যে মনোপ্রাণ কুলমান সমর্পণ। আজকে আপনার মনের ভিতরে যা কিছু আছে সবকিছু গ্রহণ করে নিয়েছে, আর আপনার চিত্রপটে আজ গৌরী বাস করছেন। এখন শুনুন, ভগবান অধিবাস কাকে বলে আমি জানলাম। এখন ভগবান যে আসবেন শ্রীবাসের মনে, কেন আসবেন, কেন কলিতে আসবেন, সেই কথাগুলো বলছি। তারকাতে শ্রীকৃষ্ণ সত্যভামার গৃহ থেকে রুক্মিণী নিয়ে আসছে। আর রুক্মিণী গোবিন্দকে থেকে বলছে, গোবিন্দ আমি তোমার স্বরূপখানা দেখে বুঝতে পেরেছি তুমি আমাকে ছেড়ে মায়াতে। যে কথা বলছেন রুক্মিণী বলছে, ও বুঝতে পেরেছি তুমি রাধার নামে গাড়ি এনেছ। তুমি 10টি বৎসর 12টি বৎসর 10টি বৎসর বৃন্দাবনীনা করার কথা ছিল, তুমি আরো 2টি বৎসর বাড়িয়ে দিয়ে 12 বৎসর তুমি বৃন্দাবনীলা করেছ। এই 12 বছর বৃন্দাবনীলা করে তুমি দ্বারকায় রুক্মিণীর আলোয় আসছো, আর এখন রাধারানীকে স্মরণ করেছ। রুক্মিণী, আমি তো রাধারানীকে স্মরণ করছি, জানো না? রাধারানীরা গোবিন্দের গল করা 2 অঙ্গে অঙ্গ, তারে বলে গৌরাঙ্গ। গৌরাঙ্গ না, তাকে বলে গৌরাঙ্গ। ব্যাস বাক্য সমাসের নাম বহুব্রীহি সমাস। অর্থাৎ রাধারানীরা গোবিন্দের গল করা। জানো না রুক্মিণী, আমি রাধার বর্ণ, আমার বাহিরে তাকিবে অন্তরে কৃষ্ণ ভাব, আবার অন্তরে কৃষ্ণ ভাব, বাহিরে রাধা ভাব তাকিবে। আমি রাধারানীর না গোবিন্দের গল, 2 অঙ্গে 1 অঙ্গ, তারে বলে গৌরাঙ্গ। সেই ভাবকান্তি নিয়ে নদিয়া ধানে পূর্ণ অবতীর্ণ হব। এবার সেই নারদের কথা শুনে আমি আর থাকতে পারছি না।
কান্তি নিয়ে কলিতে যাব। আমি তোমার কথা স্থির থাকতে পারছি না। যখন এই স্বরূপখানা দেখছেন, দেবর্ষি বলছেন, হে ভগবান, তোমার ওই স্বরূপখানা আরেকবার আমাকে দেখানো, আমার আরেকবার দেখাও প্রভু। গোবিন্দ বলছেন, দেবর্ষি রে, তোমার অঙ্গনে তুমি দেবর্ষি নারদ, তুমি শ্রীবাস হয়ে জন্ম নিবে, আর তোমার অঙ্গনে আমার এই স্বরূপখানা তুমি আবার কীর্তন কাকে বলে জানছেন? হরিনাম সংকীর্তন কাকে বলে জানতে পারছেন? দেবর্ষি রে, তোমার অঙ্গনে শ্রীবাস অঙ্গন হবে, তুমি দেবর্ষি নারদ শ্রীবাস হয়ে জন্ম নিবে আমার সাথে গৌরীরাতে, আর তোমার অঙ্গনে আমার ওই স্বরূপখানা তুমি দেখতে পাবে। এইটা হই না বাপ, হাতে কুমণ্ডল, মস্তকে নামাবলি, আর পিতদরা আমার যে বর্ণনা থাকবে রক্তিম বর্ণ। দেখবেন মহাপ্রভু আগামী বছর আপনারা করবেন এটা, কম্পিউটার করে মহাপ্রভু যে মালা জপ করেন, মালা জপ করেন এখানে এই ধরনের একটা বিগ্রহ এখানে দিবে, কম্পিউটারের মাধ্যমে এটা করা যায়, বলবে দিয়ে দিবে। আজং শুক্লাঙ্গ গৌরাঙ্গ, সব বলছেন আজং শুক্লাঙ্গ গৌরাঙ্গ কৃষ্ণ লীলা প্রকাশ গায়ন্তী সর্বে সাধবী হরি বিরাজ তারতি। এই তো সর্বখানে দেবর্ষি নারদ তুমি দেখতে পাবে তোমার অঙ্গনে। এই কথা বলে দেবর্ষি নারদ বলছেন, ভগবান আমি এখন কি করব? যাও তুমি নৈমিষারণ্যে, নৈমিষারণ্যে যাও, গিয়ে উদ্ধব সখাকে বলো ভাগবতের শ্রোতা হলো উদ্ধব সখা। ভক্ত না, ভাগবতের ভক্ত উদ্ধব, আর শ্রীমদ ভগবত গীতার ভক্ত হইল অর্জুন। ভাগবতে বলছেন কার সাথে কথোপকথন করছেন? ভগবান উদ্ধবের সাথে। আর গীতাতে কথোপকথন করছেন অর্জুনের সাথে। যাও উদ্ধবের কাছে গিয়ে তুমি নিমন্ত্রণ দিয়ে আসো। মায়েরা নিমন্ত্রণ পত্র দেবর্ষি নারদের মাধ্যমে পৌঁছে দেন না? বিবাহ অনুষ্ঠানে মঙ্গলাচরণে গীত গান না? নারদে নিমন্ত্রণ বার্তা নিয়ে যায়, এই তো এই নিমন্ত্রণ সেই নিমন্ত্রণ একই নিমন্ত্রণ। সেই দেখুন দেবর্ষি নারদকে বললেন, যাও তুমি নৈমিষারণ্যে উদ্ধব সখার কাছে উদ্ধবকে নিমন্ত্রণ করে আসো। উদ্ধবের কাছে গিয়েছেন একই বাহনে, আর বিনা যন্ত্র দ্বারা গান করে, আর গৌর হরির সেই যে স্বরূপ কলা দর্শন করছেন, সেই স্বরূপ কলা দর্শন করে গিয়ে বলছেন, উদ্ধব সখাকে প্রণাম করে বলছেন, দেবর্ষি নারদ আসছো, আমি বুঝতে পেরেছি তুমি কিসের জন্য আসছো। কিভাবে বুঝতে পারলেন? উদ্ধব সখা আমার প্রণাম গ্রহণ করুন। দেখেন একজন ভক্তের সাথে আরেকজন ভক্তের যখন দেখা হয়ে যায়, হোক সে বয়োজ্যেষ্ঠ হোক সে বয়োকনিষ্ঠ, যখন ভগবতের বাণী নিয়ে আপনি মুখে উচ্চারণে কথা বলবেন, তখন বয়োজ্যেষ্ঠ কনিষ্ঠ সম্পর্ক নয়, সবাই সবাইকে প্রণাম করতে দেখিয়ে দিয়েছেন দেবর্ষি। উদ্ধব সভা কিন্তু বয়সে প্রবীণ। নারদকে দেখে দেখে বলছেন, উদ্ধব আমি বুঝতে পেরেছি তুমি নৈমিষারণ্যে কেন এসেছো। গৌর হরি অর্থাৎ রাধা মাধব গোবিন্দ শ্রীবাস অঙ্গনে তোমার অঙ্গনে কি করবেন? হরিনাম সংকীর্তন করবে। আমি আমার রাধা মাধবের সাথে গৌর লীলাতে পরমানন্দ পুরী হয়ে জন্ম নিই। লক্ষ্য করুন কি করে আসলো দিবাস। দেবর্ষি নারদ নৈমিষারণ্যে উদ্ধবের কাছে এই সংবাদ পেয়ে কি করে জানলেন? বলেন তো বলেন। দেবর্ষি নারদের নিমন্ত্রণ করার আগে উদ্ধবে জানেন যে আমার রাধা মাধব কলিতে গৌর আসবেন, আর শ্রীবাসের মনে অহরত কীর্তন হবে। আমার রাধা মাধবের কথা উদ্ধব সখা আগেই জানে। কি করে জানলেন? যারা ভগবানের সান্নিধ্যে থাকে, ভগবানের গুণাগুণ করে, তারা জানতে পারে। শাস্ত্র হেন এই নিমন্ত্রণ সেরে কি করলেন? এই নিমন্ত্রণ সমাপ্ত করে আমার দেবর্ষি নারদ গেলেন ব্রহ্মার কাছে, ব্রহ্মলোকে কে বললেন, দেবাদিদেব ব্রহ্মা আপনাকে প্রণাম করছি। ব্রহ্মা বললেন,
দেবসেনারও তুমি যে বাণী নিয়ে আসছো আমি জানতে পেরেছি। রাধা মাধব গোবিন্দ তোমার অঙ্গনে তুমি শ্রীপাদ হয়ে জন্ম নিবে, নদিয়াতে শ্রীরাম নবদ্বীপে তোমার অঙ্গনে অহরাত্র কীর্তন হবে, আমি হরিদাস হয়ে জন্ম নিব। বাণীটা দেখে ব্রহ্মাসনের হরিদাস হয়ে এরপরে কার কাছে গেলেন? কৈলাসে পার্বতীর কাছে, মহাদেবের কাছে গিয়ে দেখেন দেবাদিদেব মহাদেব পার্বতীকে বামে রেখে শাড়ির উপরে বসে কি করছে? কৃষ্ণ কথা আলোচনা করছে। এর সময় কৈলাসে গিয়ে দেবর্ষি নারদ পার্বতী মহাদেবকে প্রণাম করে বললেন, হে মহাদেব পার্বতী এবার ডাকিতে লাগিলে, ডাকিতে লাগিলে, প্রভু শান্তিপুরে সুরধ্বনি গঙ্গা ডাকছেন, ভোজনা করছে, আসো। উপকরণ কি? গৌতমী তন্ত্র শাস্ত্রে বলছে, তুলসী দলমাত্রেণ জলস্য চুলুকে দেওয়া বিক্রিতে সমাত্মানাং ভক্তব্য বক্তব্য। আপনি চাকরি করে আত্মনিবেদন করবেন না। বড় বড় বাতাসা, বড় বড় ফলা, বড় বড় কাঁটাদের কুশ, বড় বড় আপেল, বড় বড় আঙুরের চোখা দিলে কাজ করবে। মন যদি আপনার গৌরহরির শরণে নিবেদন, গৌরহরি গো তোমাকে আমি রাজ তালার মধ্যে দিলাম, খাইলে খাও না খাইলে না, বিদায় হয়ে দিলাম। গৌরহরি প্রত্যাশিত নয়, এই রাজপ্রসাদ প্রাসাদে থাকারও প্রত্যাশিত নয়, আর রাস্তায় ভোগ দেওয়ার জন্য প্রত্যাশিত। মনটাকে আপনি সমর্পণ করতে হবে। যখন মন সমর্পণ হয়ে যাবে তখন খোলা রেখে খোলার গঙ্গাজল তুলসী পত্র, আপনি ঠাকুর ঘরে গেলে গঙ্গাজল তুলসী পত্র ধরেন না? তাই বলছেন গৌতমী তন্ত্র শাস্ত্রে এক কুণ্ডুর গঙ্গাজল তুলসী পত্র নিয়ে ভক্তবৎসল ভগবানকে যখন ভক্তরা ডাকে, ভগবান
নিতাই হলো রে আমার হানাই গৌর হয়েছেন বলে। আবার বলছেন জীবের বাক্যের সীমা নাই রে, জীবের বাক্যের সীমা নাই, জীবের বাক্যের সীমা নাই রে। ওরে নারায়ণে গৌর নিতাই, জীবের বাক্যের সীমা নাই রে। ওরে নারায়ণে গৌর নিতাই, জীবের বাক্যের সীমা নাই। যারা গৌরনীতাকে এনেছেন তারা ভাগ্যবান না? ওমা, যারা গৌরনীতাকে এনেছেন ভক্তি দ্বারা, প্রাণ দ্বারা, হৃদয় দ্বারা, তারা ভাগ্যবান না? যেখানে ওর নাম সংকীর্তন হয় আমার গৌরনীতা এখানে আসেন, তাহলে আপনারা ভাগ্যবান না? আপনারা তো ভাগ্যবতী, আপনারা ভাগ্যবান। আপনার গৌরনীতাকে ভক্তির ডোর দ্বারা নিয়ে আসছেন আপনাদের দ্বারে। বুঝতে পারছেন? যারা অঙ্গনে গৌরনীতাই জীবের ভাগ্যের সীমা নাই। যখন এই কথা বলছেন, এই পদগানা কে করেছেন? পদকর্তা বৃন্দাবন দাস। কৃষ্ণলীলার ব্যাস হলেন বেদ ব্যাস, আর আমার গৌর লীলার ব্যাস হলেন বৃন্দাবন দাস। ওই বৃন্দাবন দাস বলছেন, কি বলছেন? জয় সীতানাথ করত বেকল নন্দের নন্দন হরি। সীতানাথ করত বেকল নন্দের নন্দন হরি। সীতানাথ করত বেকল নন্দের নন্দন হরি। অদ্বৈত প্রভুর কৃপা, আমার গৌর হরির কৃপা পরশ। বুঝতে পারছেন? যখন তখন বলছেন এই তো হলো নদী আদাম, এই তো